তো বন্ধুরা, আমরা চলে এসেছি ইলেকশন কমিশনের পোর্টালে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই পোর্টাল, যে পোর্টালে আমি আজকে দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা আপনাদের নোটিশ সার্চ করবেন। এসআইআর এর যদি কোনো ব্যক্তির নোটিশ আসে, সেই নোটিশ কীভাবে সার্চ করবেন, সেই নোটিশ কীভাবে সার্চ করবেন এবং কিভাবে ওই নোটিশের জন্য ডকুমেন্টস অ্যাপিল করবেন। তো এই পোর্টালে আসার পরে প্রথমে আমাদেরকে এখানে অনেকগুলো পপ আপ খোলা আছে। এই পপ আপের মধ্যে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে কোনো একটি পপ আপ। আপনি দেখতে পাচ্ছেন এখানে নিউ ভোটার রেজিস্ট্রেশন, ইন্ডিয়ান, এটা এনআরআই। এখানে ভোটার ডিলিটেশন, কারেকশনের সমস্ত জিনিস, ফর্ম এম, ফর্ম 1 to C, ফর্ম 12C। পোস্টাল ব্যালটে কেউ যদি ভোট দিতে চায় তাহলে সে এই ফর্মটা ফিল আপ করতে পারে। তো আমরা এখানে আসবো কিভাবে, আরও কিছু জিনিস আছে দেখিয়ে দিই আপনাদেরকে। সাবমিট অ্যাপিল, ট্র্যাক অ্যাপ্লিকেশান, রেজিস্ট্রেশন কমপ্লেন, বিএলওকে বুক করতে পারেন কলের জন্য, কোনো সমস্যা হলে ডাউনলোড ভোটার কার্ড করতে পারেন, আপনার নাম সার্চ করতে পারেন। তো আমরা যেই জিনিসটার জন্য এখানে আজকে আপনার এই ভিডিওটি করেছি সেটি হচ্ছে সাবমিট অ্যাপিল। সাবমিট অ্যাপিলে ক্লিক করলে আমাদের এই পোর্শনটি খুলে যাবে। এই পোর্শন দেখুন, নিচে অনেকগুলো জিনিস দেওয়া আছে। বুক এ কল উইথ বিএলও, প্রোফাইল, সাবমিট অ্যাপিল, সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু। তো এই অপশানটি আপনি ক্লিক করবেন। ক্লিক করতে দেখুন এই পজিশন চলে এলো। এবার এখানে আপনি একটি এপিক নাম্বার দেবেন, যেই এপিক নাম্বারে আপনার নোটিশ এসছে সেই এপিক নাম্বার এখানে দেবেন। আমার এপিক নাম্বার একটি সিলেক্ট করা আছে আগে থেকে, সেখানে একটি ওটিপি করব। ওটিপিটি আমাকে সাবমিট করতে হবে। ওটিপি আমার চলে এসছে, ওটিপিটা এই জায়গাটাই সাবমিট করে দিতে হবে। যখনই সার্চ অপশানে ক্লিক করবেন আপনার সঙ্গে সঙ্গে নোটিশটি দেখিয়ে দেবে। সেই নোটিশটি আপনি এবার নিজের মতো করে দেখে নেবেন যে ডকুমেন্টসে সব ঠিক আছে নাকি, তারপর সাবমিট অ্যাপিলে অ্যাপ্লাই করতে হবে। সাবমিট অ্যাপিলে ক্লিক করব, করার পর এখানে নোটিশ রেফারেন্স নাম্বার, ফর্ম রেফারেন্স নাম্বার যে কোনো একটি এখানে দেবেন, দিয়ে সার্চ করলেই আপনার নোটিশের ডিটেলসটি বেরিয়ে যাবে।